হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সকল বাঙালি রান্নাঘরের একটা পপুলার রান্না হলো পোস্ত। পোস্ত আমরা অনেক রকম করেই বানাই, অনেক রকম জিনিসের বানাই। আজকে আমি বানিয়েছি আলু ভিন্ডি দিয়ে পোস্ত। দারুণ স্বাদ। চলুন কেমন করে বানালাম সেটা দেখে নিই। আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি 3টে, আর ছোট ছোট ভিন্ডিগুলো নিয়েছি। ওই ভিন্ডিগুলোকেও লম্বা লম্বা গোটা গোটা রেখেছি। আর পোস্ত বেটেছি আমি 50 গ্রাম পোস্ত, পুরোটাই বেটে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা দিয়ে। পরিমাণ মতো তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন, সাথেই দিয়ে দিলাম একটুখানি হলুদ। একটুখানি নাড়াচাড়া করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু আলুগুলোকে নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে লম্বা লম্বা কেটে রাখা ভিন্ডিগুলো। এই রকম ভিন্ডি দিয়ে পোস্ত খেতে কিন্তু খুবই ভালো হয়। গোটা গোটা রাখলেই ভালো, তাহলে ভিন্ডিটা গুলে যাবে না। কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করব। দেখুন ভালো করে হালকা করে ভেজে নিয়েছি, একটা হালকা দাগ এসে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ। অনেকে পোস্ততে হলুদ দেয় না, কিন্তু আমি একটু দিলাম। এটা দিলে পোস্তটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একবার যদি পোস্ত হলুদ দিয়ে না বানিয়েছেন তো একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। তার মধ্যে আলু ভিন্ডি পোস্তটা তো খুবই ভালো হয় খেতে। খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি ভিন্ডিগুলো তুলে নিলাম। ভিন্ডিগুলো তুলে নিতে হবে, কেননা যখন পোস্তটা সিদ্ধ করব, জল দেব, তখন কিন্তু ওই ভিন্ডিগুলো আলুর সাথে গলে যাবে। যাতে গলে না যায় সেই জন্য ভিন্ডিগুলো তুলে রাখতে হবে, আর ঠিক সময় মতো ভিন্ডিগুলো দেব। এইবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত থেকে পরিমাণ মতো, মানে একটু বেশি পরিমাণে পোস্তটা লাগে, দিয়ে দিলাম পোস্ত। এবারে পোস্তটাকে একটুখানি কষিয়ে নেব। এই রকম একটুখানি আগে যদি পোস্তটা কষিয়ে নেন না, পোস্তর গন্ধটা খুব ভালো হয়। অনেকে আবার কাঁচা পোস্তও পছন্দ করে, হালকা ভেজে জল দিয়ে দেয়, কিন্তু আমি সাধারণত পোস্তটা একটু ভেজেই নিই। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়। খুব ভালো করে আলুগুলোকে একবার নাড়াচাড়া করে নিলাম। এবারে যখন ফুট ধরবে আলু এই জলটার মধ্যে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। পোস্তর সাথে কাঁচা লঙ্কার গন্ধটা ভালোই লাগে। খুব ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এই পোস্তটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন পোস্তটা দেখতে কত সুন্দর হয়েছে বলুন তো, আর গন্ধটাও কিন্তু দুর্দান্ত বেরিয়েছে। আবার একবার নাড়াচাড়া করে নিলাম। একটুখানি দেখে নিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে। একদম ঠিকঠাক সিদ্ধ আছে। এইবারে দিয়ে দিলাম আমি ভিন্ডিগুলো। আলুটা আধা সিদ্ধ করার পর যদি ভিন্ডিটা দেওয়া হয়, তাহলে ভিন্ডিটা রান্নাও হয়ে যায়, ভালোভাবে সিদ্ধ হয়, আর গোটা গোটা থাকে। পোস্তটা খেতে কিন্তু খুবই ভালো হয়। কিছুক্ষণ ঢাকার পর আমি এই দেখুন ঢাকা খুলে দেখে নিচ্ছি, একদম সব কিছু ঠিক আছে। যদি একটু ঝোল পোস্ত খেতে চান তাহলে এই সময় নামিয়ে নেবেন। আমি কিন্তু পোস্তটাকে একটু শুকিয়ে নেব, তাহলে কিন্তু পোস্তটা খেতে ভালোই হবে। আর ভিন্ডিগুলো কিন্তু সব গোটাই রয়েছে। এই পোস্তটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা দুর্দান্ত লাগছে দেখতে, খেতে কিন্তু ততটাই ভালো হবে। তাহলে বন্ধুরা, আমার আজকের আলু ভিন্ডি পোস্ত রেসিপি যদি ভালো লাগে, তাহলে বিন্দুস কিচেনে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। এইটা কিন্তু অরহর ডাল বা কলাইয়ের ডালের সাথে দুর্দান্ত রেসিপি। এই রকম পোস্ত, অরহর বা কলাইয়ের ডাল, সাথে একটু চাটনি, আর পাশে একটা কোনো ভাজা, দুর্দান্ত একটা বাঙালি খাবার। এই রকম রান্না নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর আমার এই রান্নাটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।